গ্রেফতারের পর কোমরে দড়ি বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য তমলুক পৌরসভায় নিয়ে যাওয়া হলো প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর চঞ্চল খাড়াকে। রাজ্যে পালাবদলের পরে তমলুকের দাপুটে তৃণমূল নেতা তাম্রলিপ্ত পৌরসভার তৃণমূল কাউন্সিলর চঞ্চল কুমার খাড়াকে দুর্নীতির দায়ে গত 15 মে গ্রেফতার করার পরে দফায় দফায় তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে তদন্ত করতে তমলুক থানার পুলিশ চঞ্চল কুমার খাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে, যদিও সেদিন বিশাল পুলিশ বাহিনী কোমর ধরে বাড়িতে নিয়ে গিয়েছিল। আজ চঞ্চল কুমার খাড়াকে তমলুক থানা থেকে তাম্রলিপ্ত পৌরসভায় নিয়ে যাওয়া হয়। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের রুমে চঞ্চল খাড়াকে উপস্থিত রেখে বর্তমান চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে তমলুক থানার আধিকারিকরা। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে চঞ্চল খাড়াকে কোমরের দড়ি বেঁধে পৌরসভা থেকে নামিয়ে তমলুক শহরে বেশ কিছুটা পথ হাঁটানো হয়। তারপরে তমলুকের জেলখানা মোড়ে পুলিশের গাড়িতে তুলে তমলুক থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা জানিয়েছেন, আমাকে জিজ্ঞেস করেছে পুলিশ চঞ্চল কুমার খাড়া চেয়ারম্যান পদ ছাড়ার সময় আপনাকে কি কি নথি দিয়েছিল। আমি জানিয়েছি আমাকে চার্জ হ্যান্ডওভার করেছে মহকুমা শাসক। তদন্তের স্বার্থে আমাকে ডাকলে আমি যাব এবং পুলিশের তদন্তের স্বার্থে সাহায্য করব। চঞ্চল কুমার খাড়াকে কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পৌরসভায় নিয়ে আসা প্রসঙ্গে তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সর্বরী চক্রবর্তী বলেন, এটা সমস্ত নেতাদের শিক্ষা নেওয়া উচিত। এমন কিছু কাজ করবে না যাতে পরবর্তী সময়ে এভাবে হেনস্থা হতে হয়। চঞ্চল খাড়া বর্তমানে 12 দিনের পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে চঞ্চল খাড়াকে। না, বলার কিছু নেই। আইন তাদের তদন্ত, তাদের আইনের পথে চলবে। তাদের তদন্ত সাপেক্ষে বা তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারেন। আর যেহেতু উনি একজন কাউন্সিলর ছিলেন আর বা এখনও উনি কাউন্সিলর আছেন, উনি ইস্তফা দেননি, আর উনি এক মাসের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ রোল প্লে করেছেন, তো অবশ্যই ওনার তৎকালে ওনার থাকাকালীন তো অনেক ক্লেম আছে, তো সেই ক্লেমের স্বার্থে ওনাকে আজকে নিয়ে এসেছিলেন, তদন্ত স্বার্থে ওনার আনা হয়েছিল। তো এই বিষয়ে আমার কিছু বলার নেই। তদন্ত স্বার্থেই এগোবে বা তদন্ত স্বার্থে সবাইকে সহযোগিতা করা উচিত। আমিও বলবো ওনাদের যিনি এখন চেয়ারম্যান আছেন বা এক্সিকিউটিভ অফিসার বা এখানকার যিনি বড়বাবু হেড ক্লার্কের যিনি রোল প্লে করছেন, প্রত্যেকের স্টাফ সবাই সহযোগিতা করবেন তদন্ত স্বার্থে, এটা আমি আশা করব। আর এর বাইরে যেটা বলার অবশ্যই বলবো, মানুষ হিসেবে যেটা আমার বক্তব্য একটাই কথা বলবে, মানুষ এই দিনটা যেন কারো জীবনে না আসে, এই দিনগুলোর কথা মাথায় রেখেই তারা দুর্নীতির সঙ্গে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন বা যেভাবে উনি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন, মানুষ আজকে দেখুন এই দিনে একদিন উনি অ্যাডমিনিস্ট্রেটর রোল প্লে করার জন্য ওই চেয়ারম্যানের চেয়ারে বসেছিলেন, আর আজকে ওনাকে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে ওনাকে ওই রুমে নিয়ে আসছে। এটা প্রত্যেক মানুষেরই মনে রাখা উচিত। প্রত্যেক মানুষই দুর্নীতি করার আগে একবার নয় 100 বার এইসব দিনগুলোর কথা মনে করে ভেবে ভাবা উচিত। ওনাদের প্রত্যেকের দলের সবাইকেই বলবো যে এখনও যারা যেখানে আছেন তারা যেন এগুলো ভেবে রাখেন বা দেখে এগুলো শিক্ষা নেন। আমার নাম সর্বরী চক্রবর্তী, আমি তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাকে জিজ্ঞেস করতে এসেছিল যে আপনি কবে দায়িত্ব নিয়েছেন এবং ওনার কাছ থেকে কি কি কাগজ হ্যান্ডওভার নিয়েছেন এবং ওনার টাইমে বিভিন্ন দপ্তরের কারা দায়িত্বে ছিল সেই সবের লিস্ট এবং উনি কী কাজ করছিলেন, কী কাজ, সেসব কাগজপত্র চাইলে যেন আপনার কাছ থেকে পাওয়া যায়। এবং ঠিক আছে, আপনারা বলবেন যা যা কাগজ লাগবে সেগুলো আমি নিশ্চয়ই দেবো। আর উনি ওই সময় কমিটিতে বিভিন্ন দপ্তরের কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের লিস্টটা চাইছে। আর ওই যে আমি যে হ্যান্ডওভার নিয়েছিলাম, হ্যান্ডওভারটা আমি বললাম, হ্যান্ডওভার আমি ওনার কাছ থেকে নিয়ে হ্যান্ডওভার নিয়েছি আমি এসডিওর কাছ থেকে। তো বললো ঠিক আছে, সেই কাগজগুলো একটু রেডি রাখবেন, আমরা যে কোনো দিন চাইলে যেন এই কাগজগুলো পাই। তখন কি উনি ছিলেন, চঞ্চল ছিলেন? চঞ্চলও ছিলেন আর পুলিশদের আধিকারিকরা ছিলেন। চঞ্চলবাবু কিছু বলছিলেন না? ওনার উপস্থিতিতে আপনাকে জিজ্ঞাসা করলেন, আপনি সহযোগিতা সমস্ত করবেন তো? হ্যাঁ, যা যা কাগজ লাগবে ওনারা যেগুলো বলে গেছেন, বাদবাকি যেগুলো লাগবে ওরা ভবিষ্যতে চাইবে বললো, বা দরকার হলে বললো থানা এক দিন আপনাকে রাখতে পারি, আপনি যদি যেতে পারেন ভালো, আর নাহলে আমরাও আসতে পারি। আজকের কোনো বিষয় নিয়ে কিছু বলছিল যে কি বিষয় নিয়ে আজকে আনা হয়েছে? না, বিষয়টা কিছু বলে। তদন্তের স্বার্থে আপনি সহযোগিতা করবেন? হ্যাঁ। আপনার নাম? বৈদ্যনাথ সিনহা,
পৌরপ্রধান তাম্রলিপ্ত মিনসট।